আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের বক্তব্য এপ্রিল ফুল ও স্পেনে মুসলমানদের জয় পরাজয়ের ইতিহাস। যারাই আমার বক্তব্য শুনছেন বা শুনবেন, প্রত্যেককে জানাই আমি ইসমাইল হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 711 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার দেশ বর্তমান মরক্কো উমাইয়া খেলাফতের অধীনে নিযুক্ত তখনকার গভর্নর বা সেনাপ্রধান মুসা বিন নুসাইরের নির্দেশে তখনকার সহকারী সেনাপ্রধান বা সেনাধ্যক্ষ বীর সেনাপতি তারেক বিন জিহাদ মাত্র 7 হইতে 12,000 সৈন্য নিয়ে স্পেন বিজয়ের জন্য অগ্রসর হন। যে সংবাদ জানতে পান স্পেনের তখনকার শাসক রডরিক, জানার সঙ্গে সঙ্গে তিনি বিশাল সৈন্যবাহিনী প্রায় 1,20,000 সৈন্য নিয়ে সম্মুখ পানে মোকাবেলার জন্য উপস্থিত হন। তারেক বিন জিহাদ যখন তার সৈন্যবাহিনী নিয়ে স্পেন অবতরণ করেন, তার সৈন্যদের মধ্যে কিছুটা ভয়ভীতি দেখতে পান। তখন তারেক বিন জিহাদ আগত স্টিমারগুলো, জাহাজগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেন। এরপরে বীর সেনাপতিদের উদ্দেশ্যে, তার সৈনিকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন, যা ইতিহাসের পাতায় আজও পর্যন্ত স্বর্ণ অক্ষরে বিদ্যমান। তিনি বলেন, হে আমার সৈনিকেরা শোনো, আমাদের সামনে শত্রু বাহিনী আর পিছনে সাগর, আর আমরা যে জাহাজগুলো দিয়ে আগমন করেছি তা দেখো আগুনে ধাম ধাম করে জ্বলছে, হয়তোবা কিছুক্ষণ পরে কয়লাও হয়ে যেতে পারে। এখন আমরা যে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাব সেই রাস্তা নেই। অতএব আমাদের সামনে 2টি রাস্তা। একটি হলো যুদ্ধের ময়দানে শত্রু বাহিনীকে পরাজয় করে বিজয়ের মালা ছিনিয়ে আনা, আরেকটি হলো শাহাদাত বরণ করা। অতএব তোমরা আর দেরি না করে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রেখে আল্লাহু আকবার তাকবীর ধ্বনি তুলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। তারেক বিন জিহাদের এ দীপ্ত ভাষণ শুনে তাদের মন অনেক বড় হয়ে যায়। সৈনিকরা সব ভয় ভীতি ছেড়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ঝাঁপিয়ে পড়েন শত্রু বাহিনীকে পরাজয় করার জন্য, এবং অল্প সময়ের মধ্যে শত্রু বাহিনীকে পরাজয় করে বিজয়ের মালা ছিনিয়ে আনেন। আলহামদুলিল্লাহ। যুদ্ধে অসংখ্য সৈন্য শত্রু বাহিনীর সৈন্য পলায়ন করে, অসংখ্য সৈন্য নদীতে ঝাঁপ দিয়ে মারা যায়, হাজার হাজার সৈন্য যুদ্ধের ময়দানে আহত নিহত হয় শত্রু বাহিনীর।
বলতে গেলে বিনা বাধায় স্পেন বিজয় করেন আলহামদুলিল্লাহ। যুদ্ধ শেষে স্পেনের শাসক রডরিক আগত ঘোড়া ও স্বর্ণ অলঙ্কার এবং পায়ের জুতা নদীর কাদার মধ্যে খুঁজে পাওয়া যায় এবং অসংখ্য ইতিহাসে বিশেষজ্ঞদের মতে তিনি বাঁচার জন্য নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিলেন বা সাগরে। তার এই ঘোড়া, স্বর্ণ অলঙ্কার ও জুতা নদীর কাদার মধ্যে পাওয়ার মাধ্যমে তার মৃত্যু নিশ্চিত করা গেছে। বিজয়ের এই সংবাদ জানতে পেরে সেনাপ্রধান মুসা বিন নুসাইর আরো 5,000 সৈন্য স্পেনে পাঠান। এরপরে তারিক বিন জিহাদ সিদ্ধান্ত নেন আরো কিছু রাষ্ট্র দেশ বিজয় করার। এমন সময় তার হাতে একটি চিঠি এসে পৌঁছায়, যা লেখা ছিল যে শাসক ওয়ালিদ বিন মালিক খুব গুরুতর অসুস্থ, তিনি রাজ দরবারে আপনাকে ডাকছেন, তার সিংহাসন ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে বুঝিয়ে দিবেন। তাই তুমি যুদ্ধের ময়দানে আর অগ্রসর না হয়ে যুদ্ধ স্পেনের মধ্যে সমাপ্তি করে তুমি দ্রুত চলে আসো রাজ সিংহাসনে। তখনকার রাজ সিংহাসন হয়তোবা দামেস্কে ছিল। কথা অনুযায়ী তিনি তাই করলেন। ওই সময়ে যদি এই চিঠি না আসতো, হয়তো ইতিহাসটা ভিন্নভাবে রচনা হতো, আর অনেক দেশ হয়তো মুসলমানদের অধীনে থাকতো, জয় হতো। এরপরে এই শাসন ব্যবস্থাপনা চলতে থাকে শান্তিপূর্ণভাবে প্রায় 700 বছর। আল্লাহু আকবার। ধনী গরিব, সাদা কালা, হিন্দু বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলেমিশে চলতে থাকে শাসন ব্যবস্থাপনা। কারো প্রতি কারো কোনো সময় বৈষম্য করা হয়নি। এই শান্তির সুশাসনকে ধ্বংস করার জন্য জালিম শাহীরা সবসময় চক্রান্তে ছিল। সর্বশেষ স্পেনের শাসক আবু আবদুল্লাহ মুহাম্মদ, যিনি নাসরিন বংশের রাজবংশের 23তম শাসক বা সর্বশেষ সুলতান ছিলেন, তিনার অদূরদর্শিতার কারণে ও রাজসিংহাসনের অভ্যন্তরীণ কোন্দলে শাসকদের বিলাসবহুল জীবনযাপনের কারণে ও খ্রিস্টানদের রাজ্য পুনরুদ্ধারের আন্দোলনের কারণে উমাইয়া খেলাফতের ভাঙনের অন্যতম কারণ। 1492 সালে গ্রানাডা পতনের মাধ্যমে স্পেনের মুসলমানদের চূড়ান্ত অবসান ঘটে। যা আন্দোলসীয় সভ্যতার গৌরবময় ইতিহাসের সমাপ্তি টানে। গৌরবময় ইতিহাস সমাপ্তি টানে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ওই সময়ে শেষ শাসকের ছেলেকে ব্যবহার করা হয়েছিল বাবার বিরুদ্ধে।
যখন যুদ্ধের ময়দানে মুসলমানরা পরাজয় বরণ করে, পরাজয়ের পরে ওই সময়ের শাসক রানী সাবিলাই ও আরেকজন, তারা মুসলমানদেরকে ঘোষণা দেন, তোমরা যদি বাঁচতে চাও, যারা অবশিষ্ট মুসলমান আছো, তোমরা যদি বাঁচতে চাও তাহলে মসজিদে ও জাহাজে আশ্রয় নাও। যারা জাহাজে ও মসজিদে আশ্রয় নিবে তাদেরকে আমরা ক্ষমা করে দিব। কিন্তু অসহায় নিরুপায় মুসলমান তাদের ফাঁদ বসতে না পেরে আশ্রয় নেয় মসজিদে ও জাহাজে। যারা মসজিদে আশ্রয় নেন তাদেরকে মসজিদ তালা মেরে পেট্রোল কেরাসিন ঢেলে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। নাউজুবিল্লাহ। অসংখ্য নারী পুরুষদেরকে হত্যা করা হয়। আর যারা জাহাজে আশ্রয় নেয় তাদেরকে সাগরের মাঝপথে নিয়ে জাহাজ ডুবিয়ে দেওয়া হয়। এমনি করেই মারে মুসলমানদেরকে। এরপরেই নবনিযুক্ত শাসক গোষ্ঠী ঘোষণা দেয়, হে মুসলিম, তোমরা এত বোকা, আমরা তোমাদেরকে বললাম তোমরা যদি বাঁচতে চাও মসজিদে আর জাহাজে আশ্রয় নাও, তোমরা তাই বিশ্বাস করলে। সেই পরাজয়ের দিনটি ছিল 19শে এপ্রিল। সেই মাসের সাথে ঘটনার সাথে মিল রয়েছে 1 এপ্রিলের। এজন্য আমি বলেছি এই এপ্রিল ফুলের 1 এপ্রিল বা এপ্রিল ফুলের পিছনে লুকিয়ে আছে ইতিহাসের একাধিক মর্মান্তিক কাহিনী বা ঘটনা, যার মধ্যে অন্যতম শ্রেষ্ঠত্ব ঘটনা লুকিয়ে আছে স্পেনের মুসলমানদেরকে হত্যার মর্মান্তিক কাহিনী। মুসলমানরা বহু দেশ রাষ্ট্র বিজয় করছে যুগে যুগে, কখনো কাফেরদেরকেও হত্যা করেনি। কিন্তু কাফেররা, জালিমরা যে অঞ্চল বা দেশ বা রাষ্ট্র বিজয় করে মুসলমানদেরকে মানুষই ভাবে না, পশুর মতো হত্যা করা হয়। এভাবেই মুসলমানদেরকে যুগে যুগে হত্যা করা হয়েছে। মুমিন একবার ভুল করতে পারে, 2বার করতে পারে, কে 3বার করতে পারে না। মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে এবং সবাইকে জানাতে হবে এপ্রিল ফুল মানে এপ্রিলের বোকা। এই দিনে যাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এপ্রিল ফুল কোনো মুসলমানদের জন্য নয়, কারণ মুসলমানদেরকে এই দিনে বা এই মাসে হত্যা করা হয়েছিল। এপ্রিল ফুল কোনো মুসলমান পালন করতে পারে না, আদায় করতে পারে না, কারণ এপ্রিল ফুলের মধ্যেই লুকিয়ে আছে মুসলমানদের মর্মান্তিক পরাজয়ের ইতিহাস। মুসলমান যখন বিলাসিতায় আবদ্ধ হয়েছে তখন এই মুসলমান পরাজয় বরণ করছে। আপনারা জেনে খুব অবাক হবেন, 2015 সালে যখন ইসরায়েল, বিশ্ব সন্ত্রাস ইসরায়েল
পারমাণবিক বোমার আণবিক শক্তির সব ধরনের কার্যক্রম প্রস্তুত করছে, ওই সময় আমাদের মুসলিম শাসকরা দুবাইয়ে বুর্জ খলিফা উদ্বোধন করে। একই সময়তে মুসলমানরা করল বিশ্বের শ্রেষ্ঠতম বিলাসবহুল বাড়ি তৈরি করল, আর অমুসলিমরা পৃথিবীর শ্রেষ্ঠতম বোমা পারমাণবিক বোমা আবিষ্কার করল। তাহলে বলুন, বিলাসিতায় কারা, মুসলমান না মুসলিম? অবশ্যই মুসলমান। আজকে মুসলমান ওই পরাজয়ের পিছনে একটাই কারণ, মুসলমান সেই ত্যাগের জীবন ছেড়ে বিলাসী জীবনে আবদ্ধ হয়েছে। তাই তাদের সব জায়গায় শুধু পরাজয় আর পরাজয়। আফগানিস্তানে মুসলমান মার খাচ্ছে পার্শ্ববর্তী শোষক গোষ্ঠীর হাতে, ইরান মার খাচ্ছে দখলদারদের হাতে, লেবানন মার খাচ্ছে সাম্রাজ্যবাদীদের হাতে। এমনি করে গোটা পৃথিবীতে মুসলমান মায়ের খাচ্ছে, একটাই কারণ, মুসলমান ত্যাগের জীবন ছেড়ে বিলাসী জীবনে আবদ্ধ হয়েছে। যতদিন পর্যন্ত মুসলমান বিলাসী জীবন ছেড়ে ত্যাগের জীবনে ফিরতে না পারবে, অতদিন পর্যন্ত দুনিয়াব্যাপী মুসলিম বিশ্ব জালিম শাহীদের জুলুমে শিকার হবে, নির্যাতিত হবে, নিপীড়ন হবে, অত্যাচারিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে, অবহেলিত হবে, বিবর্জিত হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, গোটা মুসলিম উম্মাহকে ত্যাগের জীবন গ্রহণ করার তৌফিক দান করুন, বিলাসী জীবন ছাড়ার তৌফিক দান করুন। এপ্রিল ফুল থেকে দূরে থাকার তৌফিক দান করুন। এপ্রিল ফুল সবাইকে, এপ্রিল ফুলের পিছনে লুকিয়ে আছে যে মর্মান্তিক ইতিহাস, তা সবাইকে বোঝানোর তৌফিক দান করুন, সুপথে চলার তৌফিক দান করুন। সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো বক্তব্যে বা আলোচনায়। সেই পর্যন্ত দোয়া করবেন, দোয়া রইল। সঙ্গে থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।